জামা, দেখেছো? এই লাল জামাটাই আমার পছন্দ হয়েছে, এটাই আমি কিনবো বাবা। বকুলপুর নামে এক ছোট্ট গ্রামে মিচকে শিয়াল তার বউ শেফালি ও তার একমাত্র কন্যা টয়াকে নিয়ে বসবাস করত। মিচকে শিয়াল পেশায় ছিলেন একজন রিক্সা চালক। সে রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন। টয়া, জানিস আমার মা না আমাকে এবার ঈদে অনেক সুন্দর একটা জামা কিনে দিয়েছে। শহরের সবচেয়ে বড় দোকান থেকে আমার মা আমার জন্য জামাটি কিনে নিয়ে এসেছে। তুই দেখবি? তাহলে চল আমার সাথে আমাদের বাড়িতে। হ্যাঁ রে বেলি, তোর মা তোকে ঈদের জন্য জামা কিনে দিয়েছে? আচ্ছা ঠিক আছে রে, আমি দেখবো তোর জামা। আমার নতুন জামা দেখতে অনেক ভালো লাগে। এরপর টয়া বেলির সাথে বেলিদের বাড়িতে যায়। ও বাবা বেলি, এটা তোর ঈদের জামা, অনেক সুন্দর হয়েছে রে বেলি। হ্যাঁ রে টয়া, তা এবারেতে তুই কি জামা কিনলি রে? না রে বেলি, এখনো আমার বাবা ঈদের জন্য নতুন জামা কিনে দেয়নি রে। তা কবে কিনে দিবি রে টয়া? এবারেতেও কি তুই পুরান জামা পরে ঈদ করবি? হ্যাঁ, তা নয় তো কি, ওরা কি আর আমাদের মতো ধনী? ওরা তো গরিব। ওর বাবা তো রিক্সা চালায়, রিক্সা চালিয়ে কি নতুন জামা কিনে দেওয়া যায়? না কাকিমা, এবার বাবা আমাকে কথা দিয়েছে আমাকে সবচেয়ে বড় দোকান থেকে সুন্দর জামা কিনে দিবে। ই বেলি, তোর জামাটা আমাকে একটু ধরতে দিবি? আমি একটু ধরে দেখি। খবরদার বলছি টয়া, তুই আমার মেয়ের জামায় ওই নোংরা হাত দিয়ে ধরবি না। ভিখারি কোথাকারে, নিজেদের তো জামা কেনার সামর্থ্য নেই, আবার আমার মেয়ের এত দামি জামা ধরতে আসিস। যা বলছি আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। তোর বাবাকে গিয়ে বল নতুন জামা কিনে দিতে, তারপর সেটা ধরে সারাদিন বসে থাকবি। তারপর টয়া বাঘিনীর এরকম ব্যবহারে অনেক কষ্ট পায় আর ওইখান থেকে চলে যায়। ও বাবা বাবা, এবার তুমি আমাকে ঈদে নতুন জামা কিনে দিবে, নয়তো কিন্তু আমি খুব মন খারাপ করব বাবা। টয়া, এরকম জিদ ধরতে নেই রে মা, আমরা যে গরিব, আমাদের কি আর এত সামর্থ্য আছে? ওই পাশের বাসার মুন্নি ভাবির থেকে যে জামাটা সিলিয়ে এনেছি ওইটাই তুই ঈদের দিন পরবি। না মা, ওই ছেঁড়া জামা সিলিয়ে আমি আর পরবো না ঈদের দিন। আমাকে এবার মার্কেট থেকে নতুন জামা কিনে দিতেই হবে। বেলি অনেক সুন্দর জামা কিনছে মা, আমিও বেলির মতো জামা কিনতে চাই। টয়া, ওদের সাথে কি আমাদের তুলনা? ওরা যে বড়লোক আর আমরা যে গরিব, আমরা এত টাকা কোথায় পাবো রে মা? এরকম জেদ ধরতে নেই। মা টয়া, তুই কোনো চিন্তা করিস নে, আমি তো তোকে কথা দিয়েছি এবার ঈদে তোকে সবচেয়ে বড় দোকান থেকে সবচেয়ে সুন্দর জামা কিনে দেব। তুই মন খারাপ করিস না রে মা, কালকে আমার সঙ্গে তুই মার্কেটে যাবি। তোর যে জামাটা পছন্দ দামে দরে মিললে আমি তোকে সেই জামাটাই কিনে দেব। এরপর মিচকে শিয়াল তার মেয়েকে নিয়ে মার্কেটে যায়। বাবা, ও বাবা, এই মার্কেটের তো সব জামাই সুন্দর, আমার তো সব জামাই ভালো লাগছে বাবা। তাই নাকি রে মা? ঠিক আছে, চল এবার মার্কেটের ভিতরে যাই, ওইখানে আরো ভালো জামা আছে। তোর যে জামাটা ভালো লাগবে ওইটাই তোকে আমি কিনে দেবো। এরপর তারা বাবা ও মেয়ে মার্কেটের ভিতরে চলে যায়। বাবা, ওই যে লাল জামা, দেখেছো? এই লাল জামাটাই আমার পছন্দ হয়েছে, এটাই আমি কিনবো বাবা। ঠিক আছে রে মা, আমি দেখছি জামাটার দাম কত। ম্যাম, সামনের এই লাল জামাটার দাম কত? জি ভাই, এটা ঈদের জন্য লেটেস্ট জামা, 12 পিস ছিল, সব পিস বিক্রি হয়ে গিয়েছে, মাত্র 1 পিস আছে। ঈদের তো মাত্র একদিন আছে, তাই বেশি দাম চাইবো না। এই জামাটার লাস্ট দাম হবে 1000 টাকা মাত্র। টয়া মা, আমার কাছে তো এত টাকা নাই রে মা, আমার কাছে মাত্র 500 টাকা আছে। দেখ তোর আরো কমের ভিতরে পছন্দ হয় কিনা। ম্যাম, আপনি ওকে আরেকটু কম বাজেটের মধ্যে জামা দেখান। না বাবা, আমি এই জামাটাই কিনবো, আমার কাছে এটাই পছন্দ হয়েছে বাবা। ভাই, বাচ্চা মেয়ে ঈদের জন্য যখন বায়না ধরছে তখন এই জামাটাই ওকে কিনে দিন। ঠিক আছে ম্যাম,
এই জামাটা আপনি আমার জন্য রেখে দিয়েন। আমি কালকে কিছু টাকা এনে এই জামাটা কিনে নিয়ে যাব। ভাই, কালকের পরের দিনই তো ঈদ, আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিয়েন, না হলে যদি বিক্রি হয়ে যায় আমার কিছুই করার থাকবে না ভাই। ঠিক আছে ম্যাম, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসবো। এরপর থেকে মিচকে শিয়াল কঠোর পরিশ্রম করতে থাকে। সে দিন রাত রিক্সা চালাতে থাকে। এরপর সারাদিন পরিশ্রম করে একটু একটু করে টাকা জমাতে থাকে, যাতে করে তার মেয়েকে ওই জামাটা কিনে দিতে পারে। হ্যাঁ গো, তুমি এত রাত করে যে বাড়ি ফিরলে? ইফতারের পরে তো মনে হয় কিছুই খাওয়া হয়নি তোমার। শুনলাম তুমি নাকি টয়াকে কথা দিয়েছো অনেক দামি জামা কিনে দিবে। কি দরকার আছে এত দামি জামা কিনে দেওয়ার? ও না হয় ছোট, কিন্তু তুমি তো বড়, তুমি তো বোঝো ওর কথাই কি নাচতে হবে আমাদের? রোজা রেখে দিনরাত এত পরিশ্রম করে শরীর তো অসুস্থ হয়ে যাবে তোমার। গিন্নি, তুমি খামোখা চিন্তা করো না তো কোনো। কিছুটা টাকা আমি জমিয়ে ফেলেছি, আর কিছু টাকা হলে আমার মেয়েটাকে আমি ওই জামাটা কিনে দিতে পারবো। তাছাড়া আমার মেয়ে তো আমাদের কাছে তেমন ভাবে কোনো বায়নাও ধরে না। সকাল হতেই মিচকে শিয়াল আবার তার রিস্কাটি নিয়ে বেরিয়ে যায়। এই তো এখানে 1000 টাকা জমে গিয়েছে। এবার আমি আমার মেয়ের জন্য জামাটি কিনে নিয়ে আসি। আমার মেয়ে জামাটি দেখলে খুব খুশি হবে। আর যাওয়ার পথে মিচকে শিয়াল এক বুড়ির কান্নার আওয়াজের শব্দ শুনে থেমে যায়। কি হয়েছে বুড়িমা, আপনি এখানে বসে কান্না করছেন কেন? বাবা রে, আমার দুই কোলে যে কেউই নেই। আজ রোজার 1 মাস ধরে আমি না খেয়ে আছি। ইফতারের পরেও শুধু পানি ছাড়া আর কিছুই খেতে পারি না রে বাবা। আমি যে খিদের জ্বালা আর সইতে পারছি না। কারো কাছে কোনো সাহায্য চেয়েও পাচ্ছি না রে বাবা। ও, এই ব্যাপার বুড়িমা, আমার কাছে 1000 টাকা আছে, ওইটা বরং আপনি রেখে দিন। আমি আমার মেয়ের জামা কেনার জন্য টাকাটি জমিয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে আবার অন্য কোনো দিন জামা কিনে দেব, এইটা বরং আপনি রেখে দিন। তুমি তোমার মেয়েকে জামা কেনা দেওয়ার টাকাটা আমাকে দিয়ে দিলে বাবা। এই নাও, এইটা তোমার মেয়ের জন্য নিয়ে যাও। তোমার মেয়ে এটা দেখলে খুব খুশি হবে। এরপর মিচকে শিয়াল বুড়ির দেওয়া উপহারটা নিয়ে বাড়িতে চলে যায়। টয়া, আমি তোর জন্য জামাটি কিনে নিয়ে আসতে পারিনি রে মা। রাস্তায় এক বুড়িমা খুবই ক্ষুধার্ত ছিল। যেই টাকাটা আমি তোকে জামা কিনে দেওয়ার জন্য জমিয়েছিলাম, সেইটা আমি তাকে দিয়ে দিয়েছি। ও, তুমি বুড়িমাকে সাহায্য করেছো বাবা। ঠিক আছে বাবা, তুমি ওই জামাটা আমাকে পরেই কিনে দিও। এই দেখ, বুড়িমা তোর জন্য এই উপহারটা পাঠালো। খুলে দেখি এটার ভিতরে কি আছে। বাবা দেখো, এই বাক্সের ভিতরে আমার পছন্দ করা সেই জামাটা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আল্লাহ নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছিল। কি মজা, কি মজা! এবার ঈদে আমি আমার পছন্দের জামাটা পরতে পারবো। এরপর টয়া তার বন্ধুদের সাথে খুশিতে ঈদের আনন্দ উপভোগ করে।